আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ বেড়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, সামনে দেশ একটি নির্বাচনের দিকে যাচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে সেনাবাহিনী সার্বিকভাবে সরকারকে সহযোগিতা করবে। রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগুচ্ছে। রোববার কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশ সফরকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই বিষয়ে অবহিত করেন। কমিশন জানায়, নির্বাচনকে ঘিরে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তা চলমান থাকবে। গণমাধ্যমে নিয়মিত তথ্য প্রদান করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরো বাড়ানো হবে বলে জানানো হয়। উখিয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এই সভার আয়োজন করে। সভায় জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যে নানামুখী নেতিবাচক প্রভাব পড়ায় ও এর ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন। টেকনাফে যৌথ অভিযানে 1 লাখ পিস ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের লম্বরি ও বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালায় বিজিবি ও র্যাব। এ সময় কচ্ছপিয়া ঘাটে মাদক হস্তান্তর কালে এসব ইয়াবা সহ এক কারবারিকে আটক করা হয়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চলছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মহেশখালী কলেজ 2-1 গোলে দোলাহাজারা ডিগ্রি কলেজ ফুটবল দলকে এবং অপর ম্যাচে বদরখালী ডিগ্রি কলেজ 4-2 গোলে কক্সবাজার সরকারি কলেজ ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তর এই সংক্রান্ত এক সতর্কবার্তা জারি করে। সতর্কবার্তায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপটি ঘনীভূত হয়ে গতকাল সকাল 6টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে।
তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:46 চলবে দুপুর 12:29 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:29 চলবে সন্ধ্যা 6:36 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30